আজকে আবারও মাকে আর বোনকে কাঁদিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কি কি করছি সমস্তটাই তোমাদেরকে বলবো, চলো। হাই, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শুরু করছি আমি একদম মায়ের আদর খেতে খেতে, মানে যেটা আমি সবসময় বরাবর করতেই থাকি। ওই যে কোথাও যাওয়ার আগে ঠিক রেডি হয়ে ব্লগ শুরু করি, তাই আর আজকে বললাম না যে রেডি হয়ে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, এদিকে বোনকে একটু টাটা করে দিলাম। আর বোন কিন্তু আজকে করছিল নেল, আর যে নেল করছে সে কিন্তু আমার বান্ধবী। তো সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর আজকেও কিন্তু রাজু আমাকে দিয়ে আসতে যাচ্ছে, মানে এক কথায় বলতে পারো যে দায়িত্বটা কিন্তু ওকেই দিয়েছি। আর আমি কিন্তু এখন চলে যাবো ফুলিয়া স্টেশনে, তার জন্য একটু তাড়াহুড়ো ছিল। তো এই দেখো, আমি কিন্তু বলতে বলতে চলে এসেছি স্টেশনে, তাই ভাইকে আমি একটু টাটা করে দিলাম। আর ভাই কিন্তু চলে গেল বাড়ি। আর এই দেখো, এদিকে কিন্তু আমাদের পিউরানি দৌড়ে চলে এসেছে আমার কাছে। ওহো, তোমাদেরকে তো বলাই হলো না যে আমি কোথায় যাচ্ছি। আরে বলবো, তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তোমাদের। আবার আমরা দুই মাথায় এক জায়গায় হয়ে গেল। তোমরা তো ঠিকই ধরেছো, এটা কিন্তু আমার ননদ আর ননদের মেয়ে। আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর ওয়েদারটাও কিন্তু সেই দিন দারুণ ছিল। স্টেশনে ঢুকতে না ঢুকতে একটা কাণ্ড দেখে আমার মাথায়। আচ্ছা, তোমরা কি দেখতে পেলে যে ওভারব্রিজের ওপরে একটা লোক কিভাবে পার হচ্ছে? সত্যি কথা বলতে ওনাকে দেখে আমারই গা হাত পা কাঁপছিল। ওই লোকটা কিন্তু অনেকক্ষণ ওপরে দাঁড়িয়ে ছিল, কিভাবে নামবে উনি বুঝতেই পারছিল। যাই হোক, শেষমেশ উনি নেমেছে ভালোভাবে। আর এদিকে দেখো, ওই লোকের কাণ্ড দেখতে দেখতে আমাদের ট্রেন ঢুকে গেছে। আর এদিকে কিন্তু আমার ঢঙের শেষ নেই বলতে পারো। আর যখন ট্রেনে উঠে দেখি ট্রেনটা পুরোটা ফাঁকা, তখন যে কতটা আনন্দ হয়, তখন মনে হয় ট্রেনটা শুধু আমারই। আর এদিকে কিন্তু আমার ননদের বড় এসেছিল আমাদেরকে একটু ট্রেনে তুলে দেওয়ার জন্য। আর এদিকে আমার ননদের কাণ্ড দেখো, কার গাছের থেকে লিচু ছিঁড়ে নিয়ে এসেছে, সেটা আবার ট্রেনে বসে খাবে। আর সেটা শুনে আমি আর আমার ননদের মেয়ে কিন্তু পুরো হা হয়ে গেলাম। আবার দেখো, লিচুটা কিন্তু ছুলে আবার আমাকে দিচ্ছে। কত ভালোবাসা দেখেছো। আর এরকম ননদ কার কার আছে বলো তো? আমার ননদরা কিন্তু আমাকে খুবই ভালোবাসে, তাই আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না, কারণ তোমরা সবই জানো। আচ্ছা, তোমাদের কার কার এরকম ননদ আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। আর এদিকে এর কাণ্ড দেখো, ট্রেন এখনো পর্যন্ত ছাড়তে পারলো না, তার মধ্যে আম মাখা জাম মাখা সব খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি একটু বেশি বলছিলাম বলে আমার হাতেও কিন্তু আম ধরিয়ে দিল। আর আমটা খেতে কিন্তু একটুও ভালো ছিল না, সেটা তোমরা আমার মুখ দেখে আশা করি বুঝতে পারছো। না মিষ্টি ছিল না টক ছিল, কেমন জানি একটা ছিল, একটু ভালো ছিল না আমটা। আমি খেতে পারি না তো কি হয়েছে, যার খাওয়ার কিন্তু সে কিন্তু বেশ খাচ্ছে দেখো। তো আম খেতে খেতে